রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প ডক্টর উর্বশী টন্ডনের লেখা সোলমেট। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে। লিটারোমা একটি ক্রিয়েটিভ কমিউনিটি, যেখানে যে কোনো পেশার মানুষ তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। মুখ্য চরিত্রে বৈদেহী, সৌরভ, অরিজিৎ এবং কথক। শুরু হচ্ছে সোলমেট। হাজব্যান্ড অখিল অফিসের মিটিংয়ের জন্য আজ সকালবেলাতেই বেরিয়ে গেছে। ছেলে রোহনকেও একটু আগে স্কুল বাসে তুলে দিয়ে এসেছে বৈদেহী। এখন তার হাতে রয়েছে বেশ খানিকটা সময়। লেট ব্রেকফাস্টটা সেরে এক প্লেট স্পেশাল সীতাভোগ নিয়ে বারান্দায় এসে বসল বৈদেহী। যে কোনো মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা, আর তার উপর আবার তা যদি হয় সেই মিষ্টি যার সাথে জড়িয়ে আছে অনেক গল্প, অনেক স্মৃতি আর অনেকখানি ভালো লাগা। এই সীতাভোগের গন্ধ তার ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ের একটা মিষ্টি সময়ের কথা মনে করিয়ে দেয় বৈদেহীকে। মনে করিয়ে দেয় সেই লাগাম ছাড়া দিনগুলোর কথা, সৌরভের কথা। সৌরভের বাড়ি ছিল বর্ধমানের কোনো এক অখ্যাত গ্রামে। ও বাড়ি থেকে হস্টেলে ফেরা মানেই সাথে নিয়ে আসতো বর্ধমানের বিখ্যাত সীতাভোগ। মজা করে বলতো, বৈদেহী বুঝলি, তোর নামের মানেই তো সীতা, তাই তোকে একটু এক্সট্রা সীতাভোগ খাওয়াতেই হবে। কি বলিস? নে নে নে। আর তারপরই ছুঁড়ে দিত তার সেই পাগল করা হাসি। সেই সব মজা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে যে সেটা কবে ভালোবাসায় পরিণত হলো তা তারা দুজন নিজেরাও বুঝতে পারেনি। সম্পর্কটা হয়তো আরও এগোতো যদি না জীবন থেকে তাদের চাওয়া পাওয়াগুলো এতখানি আলাদা হয়ে যেত। কলেজে ফাইনাল ইয়ারে দুজনে চাকরি পেয়ে যাওয়ার পরে সৌরভ চেয়েছিল কবছর ইন্ডিয়ায় কাটিয়ে পার্মানেন্টলি বিদেশে সেটেল করতে, আর বৈদেহী চেয়েছিল আবার তার রুটে মানে কলকাতায় ফিরে আসতে। জীবন থেকে নিজেদের এক্সপেকটেশনগুলো এতটাই স্পষ্ট ছিল যে সম্পর্কটাকে কলেজ প্রেমের বাইরে আর কোনো নাম দিতে চায়নি ওরা। সৌরভের কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল বৈদেহীর। আর ঠিক তখনই হঠাৎ একবার জ্বলে উঠল টেবিলে রাখা মোবাইল ফোনটা। একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। সামার অফ 99, এটা তাদের কলেজের গ্রুপ। লকডাউনের সময় তার এক বন্ধুই তাকে খুঁজে বার করে গ্রুপটায় অ্যাড করেছে। বৈদেহী সাধারণত এই গ্রুপের নীরব দর্শকের ভূমিকাই পালন করে, তবে আজকের নোটিফিকেশনটা দেখে বৈদেহীর হার্টবিটটা যেন হঠাৎ খানিকটা বেড়ে গেল। স্ক্রিনে লেখা রয়েছে, অরিজিৎ অ্যাডেড +1414 +1414, মানে একটা ইউএসএ নাম্বার। এটা তো কন্ট্যাক্ট লিস্টে সেভ করা নেই। ইউএসএ, তাহলে কি? ভাবতে ভাবতেই একটা প্রাইভেট মেসেজ এসে ঢুকলো তার ফোনে, সেই একই নাম্বার থেকে। হাই, দিস ইজ সৌরভ হিয়ার, হাউ আর ইউ? এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেছে বৈদেহীর কাছে। এত কিছু বলতে চাইছিল সে যে কিছুই আর বলা হয়ে উঠল না। শুধু একটা ভীষণ ফর্মাল উত্তর টাইপ করতে পারল সে, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? পাশের কোনো এক ফ্ল্যাটের রেডিও থেকে তখন ভেসে আসছে বৈদেহীর ভীষণ প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীতের কিছু কলি। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। সেই থেকে হামেশাই হোয়াটসঅ্যাপে কথাবার্তা চলতে থাকলো দুজনের। সৌরভের কাছেই জানতে পারল বৈদেহী বছর 2 ব্যাঙ্গালোরে কাটানোর পর সিঙ্গাপুরে চলে যায় সে। তারপর সেখান থেকে তার স্বপ্নের দেশ ইউএস। মা বাবার পছন্দের মেয়েকে বিয়েও করেছে। বৈদেহী জানায় তারও অ্যারেঞ্জড ম্যারেজ। ছেলে রোহনের জন্মের পর চাকরি ছেড়ে আপাতত সে হোম মেকার। অ্যাপারেন্টলি দুজনেই যাকে বলে হ্যাপিলি ম্যারিড। ক্রমশ সারাদিনে মেসেজের সংখ্যা বাড়তে লাগলো দুজনের। এখন মাঝে মাঝে ভিডিও কলেও কথা হয়। সৌরভের ইন্ডিয়ায় আসার বা বৈদেহীর ইউএসএতে যাওয়ার আপাতত কোনো প্ল্যান নেই, তাই মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনাও যে নেই এটাও তারা ভালো করেই জানে। এই সম্পর্কটার হয়তো কোনো নাম নেই। কে জানে, পুরনো সৌরভ এটা শুনলে হয়তো হেসে বলতো, এটাকে বৈদেহীর বিদেহী সম্পর্ক বলা যেতে পারে। কিন্তু কি বলিস?
আর তারপর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হয়তো হেসেও উঠত। তবে আজকাল হাতের কাছে ফোনটা পেলেই বৈদেহীর মনে হয় সে যেন মুঠোর মধ্যে খানিকটা টাটকা বাতাস ধরে রেখেছে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার যেন এক কারণ খুঁজে পেয়েছে সে। সৌরভও কি তাই ভাবে? কে জানে। এভাবেই দেখতে দেখতে কিভাবে যেন কেটে গেল অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো বছর। কলেজের গণ্ডি পেরিয়ে বৈদেহীর সেই ছোট্ট ছেলে রোহন এখন চাকরি করে। 3 মাস পরে তার বিয়ে। হাজব্যান্ড অখিল ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে এই কবছর হলো নিজের বিজনেস স্টার্ট করেছে। হঠাৎই একদিন বিনা মেঘে বজ্রপাতের আকস্মিকতায় খবরটা এলো। সৌরভ নিজেই মেসেজটা করল, ব্যাড নিউজ, ইটস ক্যান্সার। মাত্র 4টে শব্দ, কিন্তু ওই 4টে শব্দই যেন বৈদেহীর জীবনটাকে নতুন করে আরও একবার থমকে দিয়ে গেল। বৈদেহী অবশ্য তার মনের কথা সৌরভকে বুঝতে দিল না, মানে যতটা বুঝতে না দেওয়া যায় আর কি। মেসেজে সৌরভের সাথে কথাবার্তাও চলতে থাকলো, তবে আগের মতো আর অত ঘন ঘন নয়। বেশিরভাগই সৌরভের স্বাস্থ্যের অবনতির কথা আর বৈদেহীর তাকে মনের জোর দেওয়ার একটা মরিয়া চেষ্টা। মেসেজের সংখ্যা কমতে কমতে একসময় শূন্যতে এসে দাঁড়ালো। দুরু দুরু বুকে এক অজানা আশঙ্কায় অপেক্ষা করতে লাগলো বৈদেহী। সে জানে এই অপেক্ষার শেষে কোনো আলো নেই, তবুও অপেক্ষার বোধহয় নিজেরও জীবনকে আলোকিত করে রাখার একটা স্বাভাবিক ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষীণ রশ্মিতেই একটা একটা করে দিন কাটতে লাগলো বৈদেহীর। সেদিন রবিবার। রোহন তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে হানিমুনে গেছে ভিয়েতনামে। আর 5টা রবিবারের মতোই ড্রয়িং রুমে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে স্বামী অখিল। আজ অনেক দিন পর কোনো এক কারণে 1 প্লেট সীতাভোগ নিয়ে ব্যালকনিতে বসেছে বৈদেহী। আজও পাশের এক ফ্ল্যাট থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের কলি। হঠাৎ যেন কানে ভেসে এলো অনেক দিনের না শোনা একটা ডাক, বৈদেহী, বৈদেহী। আর তখনই একবার তপ করে জ্বলে উঠল মোবাইল স্ক্রিন। কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ সামার অফ 99। অরিজিতের একটা ছোট্ট মেসেজ। There is a terrible news. Yesterday night, our friend Saurabh Dash passed away. বাকি মেসেজটা বৈদেহীর আর পড়া হলো না। তার কানে তখন যেন আরো স্পষ্ট হয়ে উঠছে সেই ডাকটা, বৈদেহী, বৈদেহী। নিউজ পেপার পড়া শেষ হলে ব্যালকনিতে এসে অখিল দেখল এই প্রথমবার তার স্ত্রী বৈদেহীর পছন্দের সীতাভোগের প্লেটটা না খাওয়া অবস্থায় পড়ে আছে। বৈদেহীর হাত থেকে খসে পড়েছে তার ফোনটা, আর চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে তার হৃদযন্ত্র। পাশের বাড়ি থেকে ভেসে আসা গানে তখন শোনা যাচ্ছে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি। আর তার সাথে সুর মিলিয়ে বয়ে চলেছে হাওয়া। সেই হাওয়া বোধহয় কিছু প্রশ্ন করছে। সৌরভ আর বৈদেহী জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হয়তো পেয়েছিল, কিন্তু সোলমেট তারা পেয়েছিল কি? জীবনে চলার সাথী তারা হয়তো পেয়েছিল, কিন্তু ওই 1 প্লেটে মিষ্টি শেয়ার করার মানুষ তারা আদৌ পেয়েছিল কি? সত্যি একসাথে থাকলেই কি সোলমেট হওয়া যায়? গান তখন প্রায় শেষ। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। শুনছিলেন ডক্টর উর্বশী ট্যান্ডনের লেখা সোলমেট। বৈদেহীর ভূমিকায় নীলাঞ্জনা, সৌরভ অরিত্র, অরিজিৎ সমাপন এবং কথক সৌভিক। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি কোহেলি এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হল এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন
সোলমেট। লিটারোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।